মাত্র কয়েকটা টিপস জানলেই কিন্তু এইভাবে ফোলা ফোলা আর খাস্তা কচুরি বানিয়ে নেওয়া যাবে। একদম দোকানের মতো হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখুন প্রতিটা কচুরি কিন্তু এভাবে ফুলেছে, আর কতটা খাস্তা হয়েছে সেটা কিন্তু আপনাদের এক্ষুনি দেখিয়ে দেবো। তো ভীষণই সহজ রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো এখানে কি করেছি, আমি আজকে আটা দিয়ে বানাবো বলে 2 কাপের মতো আটা নিয়েছি, গমের আটা। তো ওটা নেওয়ার পর আমি 1 চামচের মতো জোয়ান নিয়েছিলাম, ওটাকে ঘষে এভাবে দিয়েছি, আর পরিমাণ মতো লবণটা দিয়েছি, আর 1 চামচের মতো চিনি দিয়েছি। তো এখানে আমার এই চিনির স্বাদটা ভালো লাগে এই রেসিপির মধ্যে, সে কারণে আমি 1 চামচের মতো চিনি দিয়েছি, ওটা আপনারা না চাইলে না দেবেন। আর 3 চামচের মতো আমি কী দিয়েছি বলুন তো? তেল দিয়েছি। তো এখানে ঘি দেওয়াও যায়। তো এখানে আমি তেল দিয়েছি, দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে দেখুন। তো সব কিছুকে মাখতে মাখতে একটা সময় দেখা যাবে এই আটাটা হাতের মুঠোর মধ্যে চলে আসবে, তখন কিন্তু বোঝা যাবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে। তো তারপর কি করেছি, আমি এখানে 1 কাপের মতো জল নিয়েছি। এই জলটাকে আমি অল্প অল্প করেই দিচ্ছি, একসঙ্গে অনেকটা দিয়ে দেবো না, তখন আবার পাতলা হয়ে গেলে তখন অনেক ঝামেলা হতে পারে। তো কি করেছি, আমি অল্প অল্প করে দিচ্ছি, একটা ভালোভাবে ডো তৈরি করে নিচ্ছি। তো এইভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে। খুব কিন্তু শক্ত বা নরম হবে না, মাঝারি হবে ডোটা। যেভাবে আমরা রুটির জন্য ডোটা তৈরি করি ঠিক সেভাবেই তৈরি করে নিতে হবে। তো দেখুন কিভাবে তৈরি করে নিয়েছি। এভাবে তৈরি করে নিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো আধ ঘন্টার জন্য। ততক্ষণে আটাটা ভালোভাবে সেট হয়ে যাবে। তো কি করেছি, আমি এদিকে একটু কড়াইতে তেল দিয়েছি। তেল দেওয়ার পর 1 চামচের মতো গোটা জিরে দিয়েছি, আর 2 চামচের মতো আমি মৌরি দিয়েছি। তো এই স্টাফিংয়ের মধ্যে মৌরিটা পড়লে ভীষণই ভালো লাগে, সে কারণে দিলাম। তারপর আমি কি করেছি, গ্রেট করা আদা দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে নেব। নেওয়ার পর আমি ঝালের জন্য আরেকটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। তো আপনারা আপনাদের মতো করে ঝালটা বুঝে শুনে দেবেন। আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি। তো দেওয়ার পর সব কিছুকে আবার নেড়েচেড়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি ওই বাদাম নিয়েছি, তো ওটাকে একটু ঘুরিয়ে নিয়েছি। একদম ফাইনভাবে পাউডার বানিয়ে নিইনি, একটু দানাদার রয়েছে। তো এইভাবে নিয়েছি। তো এখানে কিন্তু বেসনও দেওয়া যায়। 3-4 চামচের মতো বেসনটাকে দিয়ে এভাবে ভেজে নিলেও হতো। তো এখানে আমি বাদাম দিয়েছি, আমার ভীষণই ভালো লাগে। আর আমি একটু মিষ্টির জন্য চিনি দিয়েছি। তো বারবার আমি একই কথাই বলছি, চিনিটা না পছন্দ করলে না দেবেন। আমি এখানে দিয়েছি কারণ আমার ভালো লাগে, সে কারণে। তো এখানে কি করেছি, আমি একটা বড় মাপের আলুকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে ম্যাশ করে দিয়ে দিচ্ছি এইভাবে। তো একদমই ম্যাশ করে দেওয়া যায়, আমি এইভাবে ভেঙে দিয়েছি। এটাকে নাড়তে নাড়তেই এটা এমনিতেই ম্যাশ হয়ে যাবে, তো আপনারা দেখতে পাবেন। তো আরও কিছু মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি, যেমন ধরুন এই লবণটা এখনও পর্যন্ত আমার দেওয়া হয়নি, তো পরিমাণটা বুঝে শুনে লবণটা দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ওই 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, আর 1 চামচের মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ওই আমচুর পাউডারটা। তো ওটা না থাকলে একটু লেবু রস দিলেও হবে, 1 চামচের মতো লেবু রসটা দিয়ে দিলে একই কাজ হবে। আর ওটাও যদি না থাকে তাহলে একটু জলজিরার যে প্যাকেট হয় না, তো ওটা একটু দিয়ে দিতে পারেন, দিলে একই কাজই হবে। তো একটু নেড়েচেড়ে দেখুন এইভাবে তৈরি করে নিয়েছি। বেশিক্ষণ নাড়তে হয় না, এটা কিন্তু তৈরি হয়ে যায় তাড়াতাড়ি। তো দেখুন এটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি, তারপর কাজটা করে নিচ্ছি। ঠান্ডা করে নিলেই কিন্তু এই স্টাফিংটা একদমই রেডি হয়ে যাবে। তো ততক্ষণে চলুন ওইদিকে ডোটা কেমন অবস্থায় রয়েছে দেখে নিই। তো মোটামুটি আপনাদের ওই 20 মিনিট পরেই দেখাচ্ছি। তো দেখুন, তো এটা মোটামুটি সেট হয়ে গিয়েছে। তো আমি কি করব, আরেকটু সময় ধরে এটাকে মেখে নেব। তো দেখুন মাখা হয়ে গিয়েছে, আর কতটা নরম হয়ে গিয়েছে দেখুন। তো এইভাবে রেখে দিলে কিন্তু ডোটা আরেকটু নরম হয়ে যায়, ভালোভাবে সেট হয়ে যায়। তো এইভাবে কয়েকটা লেচি আমি কেটে নিচ্ছি। আজকে একটু বড় বড় করে কচুরিগুলি বানাবো, সে কারণে একটু বড় করে লেচিগুলো আমি কেটে নিয়েছি। আর এইভাবে মোটামুটি একটু মসৃণ করে নিচ্ছি, তারপর গোল করে নিচ্ছি। তো এই কাজগুলো ভালোভাবে করে নিতে হবে, তাহলে দেখবেন একদম মুখগুলো খুলে যাবে না বা ফেটে যাবে না। তো কাজটা করতে অনেকটাই সুবিধে হবে। তো দেখুন এখানে কি করেছি, আমি এইভাবে গোল করে নিয়েছি। তো এইগুলো করে নেওয়ার পর আমি কি করব, আলুর যে পুরটা রেখেছি ওটাকেও এভাবে শেপ দিয়ে নেব। তো খুব সহজভাবে শেপ দেওয়া যায়, একটু বড় বড় করেই আমি আলুর পুরটাকে এভাবে গোল করে নিচ্ছি, বলতে পারেন আলুর বল। তো এইভাবে কিন্তু কাজটাকে করে নেওয়া যায়। তো দেখুন সবকটাই বল আমি তৈরি করে নিয়েছি এখানে। নেওয়ার পর তো কি করতে হবে তারপর বলে দিচ্ছি। তো এতক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখছেন মানে বোঝা যাচ্ছে ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। এই কাজটা আমি বারবার করতে বলি আপনাদের। তো দেখুন এখানে কি করেছি, ওই
একটা বাটির আকারে শেপ করে নিয়েছি। নেওয়ার পর ওইভাবে আলুর বলটাকে রেখে এইভাবে দেখুন সিল করে দিতে হবে। দেখুন সাইড থেকে টেনে 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 এইভাবে একই জায়গায় এনে তো এইভাবে মোটামুটি চাপ দিয়ে দিয়ে আর গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন পেঁচাতে হবে। তো এইভাবে কাজটা করে নিলে কিন্তু ভালোভাবে সিল হয়ে যায়। আর এখানে একটু বেড়ে গিয়েছিল বলে আমি এটাকে এভাবে কেটে নিয়েছি। তো আপনারা যদি না বাড়াতে পারেন তখন কী করবেন, ওখানে রেখে চাপ দিয়ে দিয়ে ভালোভাবে সিল করে দিলেই হলো। দেখুন একটা বড় মাপের কিন্তু কচুরি তৈরি করে নিয়েছি। তো এইভাবে আমি কয়েকটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আজকে আমি এতে জোয়ান ব্যবহার করেছি। এটা দিলে কী হবে বলুন তো? হজমের জন্য এটা ভীষণই ভালো, গ্যাস অ্যাসিড হবে না। তো অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। তো এইভাবে কাজটা করে নেবেন। তো সব কিছুই আমি এখানে বলে দিচ্ছি। আর কিভাবে ফুলবে বা ভেঙে যাবে না সব কিছুই আমি বলছি, পরে পরেই বলছি। তো এখানে কি করেছি দেখুন, পুরটাকে দিয়ে এভাবে চাপ দিয়ে দিয়ে দেখুন টেনে টেনে মুখটাকে লাগিয়ে সিল করে দিয়েছি একদম। আর খুলেও যাবে না, একদম খুলবে না। তো আপনারা দেখতে পাবেন। তো এখানে মোটামুটি বেশ কয়েকটা আমি তৈরি করে নিয়েছি। আর ওইদিকে তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। তেল কিন্তু বেশি গরম হয়নি। তো একটু আমি দিয়েছি, ডইয়ের একটু কেটে আমি দিয়েছি দেখুন। এটা কিন্তু উপরের দিকে আসছে না। তো বোঝা যাচ্ছে মোটামুটি তেলটা অনেকটাই অনেকটাই ঠান্ডা রয়েছে। তো এখানে আঙুল যদি ডোবান তো আঙুলটা ডোবাতে পারবেন, এতটাই গরম রয়েছে। খুব একটা গরম করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু কচুরিগুলো কী বলবো তাড়াতাড়ি ফুলে যাবে বা ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে না। বাইরে থেকে ওই ক্রিস্পি হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তো যেহেতু আমি পুরু করে বানিয়েছি, বড় করে বানিয়েছি, তো এখানে অনেকটা সময় আমার লাগবে। তো সেটা বুঝে শুনে কাজটা করে নিতে হবে। তো প্রথমে দিয়ে আমি কিছুই করিনি। এইভাবে তেলের উপরে যখন উঠে আসবে তখন কিন্তু এভাবে উল্টে দিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদমই লো রেখেছি, সেই প্রথম থেকেই আমি লো রেখেছি। একদম কিন্তু গরম করলে চলবে না, ঠান্ডা রেখেই তারপরে এই কাজগুলো করতে হবে। তো হালকা একটা গরম হবে, তো সেইভাবে কাজটা করে নিতে হবে। তো উল্টে পাল্টে মোটামুটি আমি এভাবে ভেজে নিচ্ছি। তো দেখুন, তো এক সাইড আমি ১-১.৫ মিনিটের জন্য রাখছি, আবার উল্টে দিচ্ছি। তো এইভাবে মোটামুটি আমি বলতে পারেন ৭ থেকে ৮ মিনিটের জন্য এই কাজটা করে নিয়েছি। তারপর আমি মিডিয়াম করে দিয়েছি এই কালারটাকে আনার জন্য। তো এই কাজটা অবশ্যই করে নিতে হবে। আর প্রথম থেকেই যদি মিডিয়াম করে দেন তাহলে কী হবে বলুন তো? এইগুলো এইভাবে কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে না। তো দেখুন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। তো এই কালারটাকে আনার জন্য অবশ্যই মিডিয়াম ফ্লেম করে দিতে হবে, না হলে কিন্তু সহজে কালারটা আসে না। তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এই কাজগুলো হয়েছে। দেখুন ফুলেছে এবং খাস্তা হয়েছে কতটা আপনাদের দেখাবো। আর মুখগুলো দেখুন একদমই খুলে যায়নি। খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। তারপরে আবার কিছু কচুরি রয়েছে, ওইগুলোকে ভেজে নেব। তো ওটাকে ভেজে নেওয়ার জন্য আমি কি করেছিলাম, একদম গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম। অফ করে দেওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছিলাম। ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু এই কাজটাকে করে নিচ্ছি আমি। তারপর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অন করেছি, অন করে আমি লো করে দিয়েছি। তো কাজটাকে এইভাবে করে নিতে হবে। একদম কিন্তু কি বলবো গরম তেলে এগুলোকে ভাজা যাবে না। না হলে দেখবেন বাইরে থেকে কেমন যেন কি বলবো একটা ভাজা, ভাজা মতো দেখতে লাগবে। এভাবে মসৃণ দেখতে লাগবে না। তো ঠান্ডা তেলে কাজটা করে নিলে কিন্তু এইভাবে মসৃণভাবে ভাজা হবে। আর কতটা খাস্তা হয়েছে দেখুন। তো আপনাদের দেখাবো কতটা সুন্দর হয়েছে। আর দেখুন প্রতিটা কচুরি কিন্তু ফুলেছে, একদম বলের মতোই ফুলেছে। দোকানের মতো হয়েছে কিনা সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন কতটা সুন্দরভাবে ফুলেছে, একদম বলের মতো হচ্ছে। আমি বারবার একই কথাই বলছি। দেখুন তো কতটা খাস্তা হয়েছে সেটাও আপনাদের দেখাচ্ছি আমি। তো আপনারাও যদি বাড়িতে ট্রাই করেন তো এই জিনিসগুলো মাথায় রাখবেন যেগুলো আমি বলেছি। তো ভীষণই খাস্তাভাবেই তৈরি করে নিতে পারবেন। ঘি বাটার ছাড়াই কিন্তু আজকে এই কচুরিগুলো বানিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আমার আজকে মনে হচ্ছে সমস্ত কচুরি আপনাদের এভাবে ভেঙে ভেঙে দেখাই আর প্রতিটা এভাবে হাতে নিয়ে দেখাই। তো এই কাজটা আমি করছি। তো অনেক সময় অনেক রেসিপি বানাতে গেলে এরকম মনে হয় যে সবকটাই দেখাই। তো এতটা সুন্দর হয় দেখুন একদম পারফেক্ট হয়েছে। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে আর এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন। আর কি বলবো, যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর নতুন যারা আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটাতে প্রেস করবেন। আর এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর কোনো রকম রান্নাবান্না যদি আমার চ্যানেলে দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি সেই রান্নাবান্নাগুলো খুব সহজ করে দেখিয়ে দেবো। আমার চ্যানেলে অনেক রান্নাবান্না রয়েছে, ওইগুলো কিন্তু আমি সহজ করেই দেখিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে, ওইগুলো দেখে নিতে পারেন।
তো পারফেক্টভাবে কচুরিগুলো বানানোর জন্য কি করবেন, ডোটা মাখানোর সময় অবশ্যই তেল দেবেন। তো তেল দিলেই কিন্তু এই কচুরিগুলো খাস্তা হয়, তো অবশ্যই দেবেন। তারপরে এইগুলো ভাজার সময় কি করবেন, একদম ফ্লেমটাকে লো রাখবেন, তাহলে দেখবেন ভেতর থেকে ভালোভাবে ভাজাও হবে এবং এতটা খাস্তা হবে। তবুও যদি কোনো রকম ডাউট থেকে থাকে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, আমি ওখানে সব কিছু বলে দেবো। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যারা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখে ফেলেছেন, আপনাদের অনেক 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 ধন্যবাদ।